আসলে 3 ঘন্টার মধ্যেই সব কিছু হয়ে গেছিল। তারপরে ফোর সেফটি আর 2 ঘন্টা 3 ঘন্টা আর অবজার্ভ করছে। এটা কিন্তু আমরা বাইরে গেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাসায় আসার পর এটা হচ্ছে আমার 4th ডে বাসায়, বাট স্টিল শরীরটা এত ভালো না, হাঁটা চলাফেরা হালকা হালকা করতে পারতেছি, এখনও শুকায় নেই। তো সকাল সকাল নুহাস আমাকে ব্রেকফাস্ট দিচ্ছে। সে এক এক দিন এক এক টাইপের ব্রেকফাস্ট দেয়, কারণ তার ভাষ্য মতে মানে সে অনেক খাবার দাবার নিয়ে আসছে, মানে আমাকে তার দ্রুত খাওয়াই, তাড়াতাড়ি করে সুস্থ করে ফেলতে হবে। মানে সেও খুব ভয় পাইছে, কারণ আমার যেহেতু অনেক বড় একটা সার্জারি হয়েছে, তো তার জন্য আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ। তো কালকে হচ্ছে আমি আবার ডাক্তারের কাছে যাইতে হবে, কারণ আমার হচ্ছে শরীরটা মানে খারাপের দিকেই যাচ্ছে। তো আমরা প্ল্যান করছি ইমার্জেন্সিতে যাব, কারণ আমাকে বলছে এখন যেটাই হবে, মানে আমার যেখানে সার্জারি হয়েছে ওইখান থেকে বলে দিছে অন্য একটা হসপিটালের কথা। কারণ এই ইউকের সিস্টেম হচ্ছে, মানে আমি যে এরিয়াতে থাকি আমার কাউন্সিল ওয়াইজ আমার 2টা হসপিটাল আছে। একটা হচ্ছে কিং জর্জ আর একটা হচ্ছে কুইন্স। তো আমার অপারেশন হয়েছে হচ্ছে কিং জর্জে, তো আমি অ্যাডমিটেড ছিলাম কিং জর্জে। আমি কুইন্সও অ্যাডমিটেড ছিলাম এর আগে, আগের বছর আর কি, যখন আমার কিডনিতে ইনফেকশন ছিল তখন। তো আমি আজকে প্ল্যান করছি যে আমার কুইন্সে যাইতে হবে। তো নুহায় সেগুলা সব স্যুপ, সব খাবার দাবার সব কিছু রেডি করছে। আর বাসায় ক্যাথেটার নিয়ে থাকাটা আমার জন্য অনেক বেশি প্রবলেম হয়ে যাচ্ছিল, এইটাই সবচেয়ে বেশি মানে পেইন দিচ্ছিল। আর এটার জন্যই মানে প্ল্যান আর কি হসপিটালে যাওয়ার জন্য। এটা যদিও আমি হচ্ছে ফ্রাইডেতে সব ডাক্তারদেরকে সব হসপিটালে ফোন দিছি, দেন খাওয়া দাওয়া করে তারপরে দুপুরেও নুহাসি আমাকে খাওয়া দিছে, বাট আমি এত খাইতে পারি না, কারণ আমি এত বেশি সিক হয়ে গেছি। তো নুহাসের আবার জব শুরু হয়ে গেছে ফ্রাইডে থেকে, সে আমাকে খাওয়াই দাওয়া মেডিসিন সব কিছু রেখে, মানে আমার বেডের পাশে বেডসাইড টেবিলেই সব কিছু অর্গানাইজ করে রেখে গেছে, যেন আমার কোনো কিছুর জন্য না ওঠা লাগে। তো কিন্তু স্টিল আমার অনেক বেশি ব্যথা ছিল। তারপর আমি ফ্রাইডে নাইটে এক ফোঁটাও ঘুমাইতে পারি নাই, মানে এত বেশি কষ্ট হইতেছিল। আমি লিটারেলি অনেক বেশি কান্না করছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে অসুস্থতা আসলে এত বেশি, বা অসুস্থ মানে আসলে সুস্থতা যে কত বড় নিয়ামত। আমি শুধু দোয়া করতেছিলাম, আল্লাহ আমাকে স্বাভাবিক জীবনে ফেরত দাও, আল্লাহ আমি যেন স্বাভাবিক জীবনে আবার ফেরত যেতে পারি। মানে আমি কোনোভাবেই মানে থাকতে পারতেছি না, এত অসুস্থ শরীর নিয়ে আমি চলতে ফিরতে পারতেছি না, বা নিজের কাজ আমি প্রপারলি করতে পারতেছি না, হাঁটতে পারতেছি না। আর হাঁটার সাথে সাথে আমার এরকম ক্যাথেটার নিয়ে ঘুরতে হইতেছে, মানে সব কিছু মিলে অনেক বেশি আপসেট হয়ে গেছিলাম। তারপরে সকালটা আল্লাহ আল্লাহ করে হয়েছে, আর নুহাসও কাছ থেকে আসছে। সকালে এসেই আমি জাস্ট কুইক রেডি হয়ে গেছি। আমি যেই মানুষ ঘুমের অনেক পাগল, আমি এই মানুষ, মানে আমি একদম ঘুম ছাড়া হয়ে গেছি। তারপরে উঠেই আমরা কুইন্সে চলে আসছি। আমি দোয়া পড়তে পড়তে আসতেছিলাম, কারণ আমার ক্যাথেটার খোলার আজকে ডেট না, ওরা আমাকে ডেট দিছে হচ্ছে টিউসডে, মানে 7 ডেজ পরে সার্জারির যেদিন লাগাইছে ওইটার 7 ডেজ আর কি। তো 7 ডেজ পরে, বাট আমি দোয়া করতেছিলাম যেন ওরা খুলে দেয়। লাকিলি আমার সার্জারি রুমে যেই ডাক্তারটা ছিল ওর সাথেই দেখা হয়েছে, মানে এই ওয়ার্ডে এসে। তো কুইন্সে আসার পর ওরা আমার সিচুয়েশন দেখে বলতেছে যে না, তোমার খুবই খারাপ অবস্থা। তো তারপরে ওরা আমাকে রেস্টের জন্য মানে চেয়ার বেড দিছে আর কি, নর্মালি অন্য বসার বেড না, কারণ আমি হচ্ছে বসে থাকতে পারি না বেশিক্ষণ, মানে আমাকে একদম লে ডাউন করতে হয়। তো আমাকে বসার জন্য প্রপার শোয়ার জন্য এই ব্যাডের মতো চেয়ার দিছে। এখানে ওয়েটিং, যারা একদম সিরিয়াস কেস তাদের জন্য এখানে মানে এই ওয়েটিং রুমটা আর কি। তো নুহাস আমার জন্য পানি, লিকুইড, ফ্রুটস সব কিছু নিয়ে আসছে, যেন আমি মানে খাওয়া দাওয়া করতে পারি। আর আমার ক্যাথেটার ওরা খুলে দিবে, দেন আমাকে বলছে অনেক পরিমাণে পানি খেতে, কারণ ওরা হচ্ছে 250 ml করে 3-4 বারে হচ্ছে পানি মানে মেজার করতে হবে, মানে ইউরিন মেজার করতে হবে, বা ইউরিন ইনফেকশন হয়েছে কিনা, বা এখন তো আমার শরীর যেহেতু খারাপ, সার্জারির পর আসলে যে কোনো ইনফেকশন ইজিলি হয়ে যেতে পারে, তার জন্য ওরা সব কিছু চেক করতেছিল। আর নুহাসও তো সব কিছু মোটামুটি শেষ হয়েছে। আমরা প্রায় 5-6 ঘন্টার উপরে ছিলাম। দেন তারপরে আমার ক্যাথেটার খুলছে, ডাক্তার ভালো করে দেখছে, অবজার্ভ করছে সব কিছু, মানে দেখার পর আমি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ ফিল করতেছি। যতটা বাসা থেকে অসুস্থ ছিলাম, বাট তার থেকে এখন অনেকটা বেটার ফিল করতেছি, মানে অনেক ভাল লাগতেছে।
ক্যাথেটার খুলছে, তারপর ওরা আমাকে আরও অনেক মেডিসিন দিচ্ছে, তারপর অনেক বেশি অবজারভেশনে রাখলো। তো রাখার পর দেখছি যে সব কিছু ঠিক আছে, আমার ফিট আছে। তারপরে আমাকে বাসায় যাওয়ার জন্য দিচ্ছে, ইভেন আমার যে সার্জারি হয়েছে ওইটা আমার ড্রেসিংও করে দিছে। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আজকে হসপিটালে প্রায় আমাদের 6-7 ঘন্টার মতো ছিলাম, একদম সকালে আসছি, চাইতে চাইতে একদম সন্ধ্যা হয়ে গেছে। তো এখন খুকেপু ফোন দিছে, তারও সব ক্লোজিং হয়ে গেছে। তো ওকে যেন নিয়ে তারপরে ভাবির পাশে যাই, কারণ ভাবি আবার ফোন দিছে যে উনি রান্না করে রাখছে, ভাইয়া যাবে আমাদের খাবার নিয়ে যাওয়ার জন্য আর কি। তো ভাবির বাসায় যাব, মানে অনেকটা রিল্যাক্স ফিল হচ্ছে, মানে স্যাটারডেতে গিয়ে। সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, সব আপুদের জন্য অনেক দোয়া যারা এই সিনারিওতে যান। ইভেন আমি যে মানে চেয়ারটাতে বসেছিলাম, পাশের চেয়ারটার মেয়েরও অ্যান্ড্রোমেট্রিসিস, সেও এত কান্না করতেছিল, এত কষ্ট পাচ্ছিল। আসলে আমিও যখন আমার সার্জারি হয় নাই, সার্জারির আগেও আমি প্রত্যেক মাসে এরকম ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যাওয়া লাগতো। আমি গিয়ে অনেক কান্নাকাটি করতাম, কারণ আমার অনেক পেইন ছিল। আমি জানি না এই কয়টা বছর আমি এই পেইন নিয়ে কিভাবে থাকছি। আমাকে যখন সবাই দেখে সবাই বলে যে তুমি কিভাবে এত পেইন নিয়ে এতদিন থাকছো। আমি নিজেও সারপ্রাইজ হয়ে যাই সামটাইমস। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে হয়তো বা এখন থেকে একটু পেইন থেকে মুক্তি পাবো। আর সার্জারির পরেও বেশ অনেক কষ্টই করেছি। এই কষ্টটা আসলে আমার একার না, নুহাসও কিন্তু সমপরিমাণে কষ্ট করেছে। কারণ আমাকে যতবার ইমার্জেন্সিতে নিয়ে আসা বা আমি হসপিটালে ভর্তি হলে দেখা যায় ওর উপর দিয়ে অনেক প্রেশার যায়। তো সে কিন্তু জব থেকে আসার পর সকালে ওইরকম ঘুমাইতেও পারে নাই, আমাকে নিয়ে ইমার্জেন্সি চলে আসছে। এখন কিন্তু অলমোস্ট আমাদের এখানে সন্ধ্যা হয়ে গেছে। তো রাতে তারপরে আবার তার কাজ আছে, তো সে কিন্তু ঘুমাইতে পারবে না, সে কিন্তু আবার বাসায় যাওয়ার পর তার কাজে চলে যাইতে হবে। তো এইটাই আসলে কারণ, অনেক বেশি টাফ টাইম যাচ্ছে সব কিছু মিলাই। তারপর আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আর ভাবির বাসায় চলে আসছি, ভাবি এত মজার করে রোস্ট, কোরমা, তারপর হচ্ছে পোলাও, বিফ, তারপর হচ্ছে খিচুড়ি, অনেক কিছু রান্না করছে আমার জন্য। আমি অসুস্থ তার জন্য। তারপর আমি হচ্ছে মানে সারাদিন কিছু খাই নাই, ব্রেকফাস্টও এরকম করি নাই। তো অনেক খিদা লাগছে, তারপর আমি একটু পেট ভরে খাইছি। অনেক দিন পর একদম ফ্রেশ ঘরের খাবার, মানে খাওয়ার মজাই অন্যরকম। আর আজকে অনেকটা বেটার ফিল করতেছি। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি বাসায়, কারণ নুহাসেরও জবের টাইম হয়ে গেছে, সে তাড়াতাড়ি করে জবে চলে যাবে। তো আমার ডাক্তারের ফাইল সব কিছু রেখে দিতে হবে গুছাই, কারণ এগুলো লাগবে এখন আমার রেগুলারই। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। নুহাসও আমার অনেক বেশি লুক আফটার করতেছে, সে তার সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছে। আসলে কল্পনা করি নাই সে জব, বাসা প্লাস আমার এত বেশি খেয়াল রাখতে পারবে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আসলে উত্তম জীবনসঙ্গী পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।